হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে পঞ্চায়েত পাতাল খ্যাত অভিনেতা, বয়স মাত্র ৩৪ বছর। কোন অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। হৃদরোগে আক্রান্ত পঞ্চায়েত পাতাল খ্যাত অভিনেতা আসিফ খান। দুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজের অনুভূতিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অভিনেতা হাসপাতালে ভর্তি জেনে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তার সুস্থতা কামনা করেছেন সতীর্থরাও। আসিফের বয়স মাত্র ৩৪ বছর। পঞ্চায়েত, পাতাললোক, মির্জাপুরের মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। দুদিন আগে আক্রান্ত হয়েছেন হৃদরোগে। এই মুহূর্তে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন আসিফ। হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন বিশদ পোস্টে। ইনস্টাগ্রামে আসিফ লিখেছেন, গত ৩৬ ঘন্টায় যা দেখলাম তাতে বুঝলাম জীবন খুব ছোট। একটি দিনও নষ্ট করবেন না, যে কোনো মুহূর্তে সব পাল্টে যেতে পারে। যা পেয়েছেন জীবনে, যতদূর আসতে পেরেছেন কৃতজ্ঞ থাকুন। জীবনেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করুন। তাদের প্রতি যত্নশীল হন। জীবন একটি উপহার। আমরা ধন্য। সংবাদ মাধ্যমে আসিফ বলেন, গত কয়েক ঘন্টায় এমন সমস্যা হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হয় আমাকে। আশার খবর, এখন সুস্থ হয়ে ওঠার পথে আমি। আগের থেকে ভালো লাগছে। এত মানুষের ভালোবাসা, উদ্বেগ, শুভেচ্ছায় ধন্য আমি। আপনাদের ভালোবাসা আমার কাছে সব। শীঘ্রই ফিরে আসব আমি। ততক্ষণ পর্যন্ত বলবো, আমার কথা যে ভাবছেন তার জন্য ধন্যবাদ। পঞ্চায়েত ওয়েব সিরিজে গণেশের চরিত্রে নজর কাড়েন আসিফ। ওই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যায় জিতেন্দ্র কুমার, রাঘবীর যাদব, নীনা গুপ্তাকে। এছাড়াও নজর কাড়েন চন্দন রায়, ফয়জাল মালিক, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক, সুমিতা রাজওয়ার, পঙ্কজ ঝায়ের মতো অভিনেতাও। পাতাললোকের প্রথম সিজনে কবির এম চরিত্রে দেখা গিয়েছিল আসিফকে। সিরিজে জয়দীপ আলাওয়াত, গুল পানাক, স্বস্তিকা মুখোপাধ্যায়, নীরজ কবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন তিনি। একাধিক ছবিতেও অভিনয় করেছেন আসিফ। 2011 সালে রেডি ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। 2012 সালে অগ্নিপথ ছবিতেও জুনিয়র আর্টিস্ট ছিলেন। 2017 সালে টয়লেট এক প্রেম কথা, 2021 সালে পাগলেট, 2024 সালে কাকুরা ছবিতে অভিনয় করেন আসিফ। শেষবার দ্য ভূতনি ছবিতে দেখা গিয়েছিল তাকে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।